আসসালামু আলাইকুম। ফাজালে সাদাকাত হইতে বড় হইতেছে। হযরত সাদি সাকাতি রহমতুল্লাহ বলেন, আমি আলী জানি রহমতুল্লাহ এর নিকট ছাত্র দেখিলাম। তিনি উহা মুখে পুরিয়া খাইতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, ছাত্র খাওয়ার অভ্যাস কীভাবে হইল? তিনি বললেন, আমি হিসাব করিয়া দেখেছি, লোকমা মুখে রাখিয়া উহা গিলিয়া খাওয়া পর্যন্ত সময় 70 বার সুবহানাল্লাহ বলিবার সুযোগ পাওয়া যায়। এই জন্য আমি 40 বছর যাবৎ রুটি খাই নাই, কেননা উহা চিবাইতে অনেক সময় লাগে। আসল কথা এই যে মানুষের প্রতিটি নিঃশ্বাস অনেক বেশি মূল্যবান সম্পদ, যাহাকে আঘাতে ভাণ্ডারে সঞ্চয় করিয়া রাখার অত্যন্ত প্রয়োজন, যাতে উহা নষ্ট না হয়। আর উহার উপায় একমাত্র এই যে এই নিঃশ্বাসকে আল্লাহ তাআলার জিকির অথবা অন্য কোনো ইবাদতে খরচ করিয়া দেওয়া। ইহা ছাড়া খানা বেশি খাইলে বেশি সময় উযু রাখা যায় না, অল্প সময়ে উযু নষ্ট হইয়া যায়, ইস্তেঞ্জার প্রয়োজন বেশি হয়। এইসব কারণে সময় নষ্ট হওয়া ছাড়া এই ক্ষতিও হয় যে মসজিদে বেশি সময় কাটানো যায় না, বারবার এই সমস্ত প্রয়োজনে বাইরে হইতে হয়। কম খাওয়ার দ্বারা রোজাও সহজে রাখা যায়, কেননা ক্ষুধার্ত থাকার অভ্যাস হইয়া যায়। মোট কথা, রোজা এতেকাফ, দীর্ঘ সময় উযু অবস্থা থাকা এবং খানাপিনার সময়গুলো ইবাদতে খরচ করা, ইবাদত ইত্যাদিতে এত বেশি ফায়দা রহিয়াছে যে উহা গণনা করিয়া শেষ করা যায় না। উহার মূল্য ওই সমস্ত গাফেল লোক কি জানিবে, যাহাদের নিকট দিনের কোনো মূল্য নাই। তাহারা দুনিয়ার কয়েকটি জীবনের ওপর তুষ্ট হইয়া নিশ্চিন্ত হইয়া গিয়াছে। সুতরাং তারা কেবল দুনিয়ার অবস্থায় জানে, তাদের আখিরাত সম্পর্কে খবর নাই যে উহা কি জিনিস।